সেকেন্ড যে হাঁড়ির সেটির মেকিং চলছে। প্রভু আমাদেরকে একটু প্রসেসটা জানাবেন যাতে ভক্তরা গৃহে তৈরি করতে পারে, কিভাবে প্রসেসিংটা আপনারা করে থাকেন আসলে বিরিয়ানির। বাটার মধ্যে সাধারণ যেরকম থাকে জিরা বাটা, আদা বাটা, লঙ্কা বাটা, আচ্ছা এই সমস্তই আর কি। আচ্ছা, সম্পূর্ণ একেবারে পেস্ট, পিওর অথেন্টিক একদম বাটা মশলা দেওয়া হচ্ছে। একদম 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 মশলা যখন রেডি হয় না, হ্যাঁ। তেলের উপর একটা ঝাঁজ দেয় আর কি নাকে, আচ্ছা, কাশি হয়, সাফোকেশন হয়ে যায়, তাই তো? একদম একদম। ওই ঝাঁজটা নাকে গেলেই কাশি হবে। যেহেতু আমাদের এখানে মানে যখন বাড়িতে যখন মায়েরাও যখন করেন, হ্যাঁ, ঝাঁজতে পারেন সবাই। হ্যাঁ, এখানে না আমাদের ছোটখাটো ঘরের মধ্যেই তাই দম বন্ধ হয়ে যায়, কোনো কিছু। আমাদের এখানে ইয়ে আছে, এক্সস্ট ফ্যান আছে, বাইরে বের করে দিচ্ছে হাওয়া। মশলাটাকে ভালো করে কষিয়ে, হ্যাঁ, এরপর আর কি সব সবজি টবজি দেবে। আচ্ছা, প্রথমে সবজিগুলোকে আপনারা মশলার মধ্যে ফাইনালি কষাবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, প্রথমে সবজিগুলোকে কি হয়, প্রথমে ভালো করে সিদ্ধ করতে হয়। আচ্ছা, মানে বিরিয়ানির সবজি ভালো করে সিদ্ধ না করলে টেস্ট 70 থেকে 80% আপনারা সিদ্ধ করে ফেলবেন। একদম একদম। এরপরে গিয়ে আপনারা ফ্রাই হবে, ফ্রাইটা একদম পুরো বয়েল হয়ে যাবে। এখন যদি একটা আলু টিপি না, পুরো একদম মোমের মতন গলে যাবে। একদম একদম। এই যদি একটা আলু যদি টিপি, এই দেখেন মানে টিপার সাথে সাথেই গলে গেল একদম। এটা বলা যেতে পারে 95% আপনারা সিদ্ধ করে নিয়েছেন। করে নিয়েছি। এবার শুধু গ্রেভিতে দেবো, ভালো করে কষিয়ে জল ঢাললেই দমে বসিয়ে দেবেন। একদম। এবারে খুব লাল লাল করে ভাজা হয়েছে বিরিয়ানির জন্য সমস্ত উপকরণ আপনারা দেখতে পাচ্ছেন। এছর থেকে শুরু করে আলু, সয়াবিন, আর এদিকে বাটাল মশলা ইউজ করা হচ্ছে। হিং চলে গেল, তাই তো প্রভু? আপনারা হিংও ব্যবহার করছেন? আমরা যেটা যে সব মানে এই ব্র্যান্ডের এভারেস্টের হিং, এভারেস্টের হিং, যেটি পুরো সাউথ ইন্ডিয়া থেকে শুরু করে পুরো ইন্ডিয়াতেই বিখ্যাত এবং সুনাম রয়েছে। এখানে আমাদের দেখেন কিচেনে যা যা হয় না সবই সানরাইজের, জিরা, ব্র্যান্ডেড কোম্পানির, একদম ব্র্যান্ডেড সব ইউজ করা হচ্ছে। টাটা সল্ট থেকে শুরু করে একেবারে সানরাইজের সমস্ত ম্যাটেরিয়াল সেখানে ইউজ হচ্ছে, আপনারা দেখছেন। এরপরে চলে গেল সম্ভবত টমেটো পেস্ট, নাকি? টমেটো পেস্ট। একসাথে কতজন লোকের বিরিয়ানি আপনারা দমে বসান এক হাঁড়িতে? আনুমানিক এক হাঁড়িতে ধরেন 80 প্লেট মতন বিরিয়ানি থাকে। 70 থেকে 80 প্লেটের মতো। 80 প্লেট, মিনিমাম 80 প্লেট। আচ্ছা, ওটাকে যদি একটু বাড়ানো যায় তাহলে ওটা 100 প্লেটও হয়ে যাবে। কিন্তু আমরা একদম বাড়াই না, একটু কম থাকুক, অসুবিধা নেই। টেস্টটা ভালো হবে, মিক্স করতে সুবিধা হয়। আচ্ছা, ওই এক হাঁড়ি বিরিয়ানি রেডি করার জন্য আপনারা কত কেজি চাল ইউজ করেন এক হাঁড়িতে? 80 কেজিতে ধরে রাখেন এরকম মানে 80 লোকের না, 80 প্লেট যদি হয়, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার চাল লাগে ধরেন ওই রকম 12 কেজি। 12 কেজির মতো। আর আলু কত কেজি ইউজ করেন বউ? আলু এবার কেজি হিসাবে না, আলু পিস হিসাবে হতে হয়। পিস হিসাবে এক এক প্লেটে 2 পিস করে আলু ধরতে হবে। তাহলে 160 পিস আলু তো লাগবেই। আচ্ছা, আর এচর? এছাড়া 200 পিসের কাছাকাছি দিতে হবে। 200 পিসের কিছুটা আবার ভাঙা যায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। সয়াবিন তো এবার সয়াবিনের কোনো কাউন্টেড নেই, নট লিমিটেড, অনলি আনলিমিটেড, তাই তো? একদম। এটা সেভাবে চাহিদা অনুযায়ী দেওয়া হয়। আপনারা কোন সয়াবিনটা ইউজ করেন, কোন কোম্পানির? সয়াবিনের কোম্পানিটা যদি দেখাতে পারতাম। আমাদের সানরাইজ কোম্পানি। বাহ, এই যে সানরাইজের সয়াবিন আছে, ইমামির অ্যাডভান্স সয়া চাংস যেটা থাকে, অ্যাডভান্স সয়া চাংস, যেটা নামকরা এবং ইমামির একটা। এই সয়াবিনগুলো কি হয়, বেস্ট প্রোডাক্ট, টেস্টও যেরকম ভালো, সাইজও বড় বড় হয়। আচ্ছা, আসলে যখন এই ইমামিরটা যখন থাকে না, ফরচুন থাকে, নিউট্রেলা থাকে। আচ্ছা, এবারে বড় যেই সাইজের দানা সেটা আপনারা ইউজ করছেন, তাই তো? একদম একদম। এই সয়াবিনের দানাগুলো দেখলে বুঝতে পারবেন, একদম বেশ বড় বড়। তাহলে এরপরে হালকা কষানো মশলাতে গরম জল চলে গেল, তাই তো? তরকারির মশলা ভালোভাবে কষাতে হবে, আচ্ছা, তাহলেই টেস্ট আসবে। তো নন্দরানী কিচেনে সাধারণত আমাদের মাতাজি এবং এই দুইজন প্রভুই সহ র্যান্ডম কুকিং এর যে সেবা রয়েছে সেকে ওনারা করে থাকেন। যতটুকু সম্ভব ওনারা পরিষ্কারের আলু চলে যাচ্ছে, তাই তো? বাহ বাহ বাহ, আলু চলে যাচ্ছে, বাছাই করা আলু, তাই তো? বাছাই করা আলু। একদম।
এচোরটা কখন যাবে? আরো কিছুক্ষণ পরে? একদম পরে যাবে, সরি একটু পরে যাবে। চোটটা একটু লাস্টের দিকে দিতে হয়, না তো এঁচোড়টা গলে যায়। আচ্ছা, এই যে সয়াবিন, এখন সয়াটা চলে যাবে, তাই হ্যাঁ তো? হ্যাঁ সয়াবিনটা দিয়ে দিচ্ছি একবারে বাছাই করা সয়া নন্দরানী কিচেনে ইউজ করা হচ্ছে। আপনারা দেখছেন ইমামির যে বেস্ট কোয়ালিটির সয়া চাং, এটাই এখানে ব্যবহার করা হচ্ছে। এরপরে চলে যাবে এঁচোড়টা। তো এঁচোড় কি চলে গেছে? হ্যাঁ হ্যাঁ এঁচোড় এই যে চলে আচ্ছা, গেছে। তাহলে সয়া চাং, এঁচোড়, আলু সমস্ত কিছু দেওয়ার পরে আপনাদের যে তাজা মেকিং করা মশলা, বাটা মশলা, সেটার পরে এখন ফুল কষানো হচ্ছে। এরপরে গিয়ে কষানো হয়ে গেছে এবং এখন দিয়ে দিচ্ছি গ্রেভিতে। কষানো কমপ্লিট। কষানো কমপ্লিট, এখন গ্রেভিতে দিয়ে দিচ্ছি।